আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? সো আমি আজকে কিন্তু একটা ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই র্যাকটা আসলে মা কিনেছে, মার অনেক প্রয়োজন ছিল, ঘরে অনেক কাপড় চোপড় রাখার জায়গা হচ্ছিল না। সো এই র্যাকটা কিনা হয়েছে। আর এটা একটা ফুল গাছ কিনেছি, তোমরা সবাই চিনো, এটা একটা বাগান বিলাস। আমার কিন্তু বরাবরই গাছ যত্ন করতে অনেক ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। সো এই জন্য গাছগুলো কিনা হয়েছে। ভবিষ্যতে আরও গাছ কিনবো ইনশাল্লাহ। আর এখানে আশফিয়ার জন্য কিছু কেনাকাটা করেছিলাম এবং আমার জন্য, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখিয়ে দিই, আশফিয়ার জন্য একটি ফিটার কিনেছি। ওর ফিটারগুলো প্রায় আমার অনেক মাস পরে পরে কিনা হয়। সো একটা ফিটার অনেক পুরানো হয়ে গিয়েছিল, সো এটা আবার নতুন করে কিনলাম। এটা কি? এটা কি তোমার? এটা দুধু। যেহেতু গরমকাল এসে পড়ছে, সেহেতু কিন্তু আশফিয়ার জন্য কিছু সুতির ফ্রক দরকার ছিল। ওর আসলে বাসায় পরার মতো তেমন জামা ছিল না, সবগুলো জামাই প্রায় নষ্ট হয়ে গেছে। সো হালকা ডিজাইনের মধ্যে সুতি কাপড়ের মধ্যে কিছু আশফিয়ার জন্য ফ্রক কিনে নিয়েছিলাম। এই ফ্রকটা আমার পছন্দ হয়েছিল, বাট এটার যে কালারটা পছন্দ হয়েছিল আসলে সেটা আশফিয়ার সাইজে ছিল না। এই ফ্রকটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এটার ফেব্রিকটা কিন্তু অনেক সফট ছিল আর অনেক সুন্দর ছিল দেখতে। সো এটা নিয়ে নিচ্ছি। আর এগুলোর সাথে কিন্তু প্যান্ট ছিল আশফিয়ার। ওর ড্রেস নিয়ে একটা ঝামেলা হয়ে গিয়েছিল, সো এটা পরছি একটু পরে তোমাদেরকে। আর এই ড্রেসটাও কিন্তু খুবই ভালো লেগেছে। রিয়েল লাইফে কিন্তু এটা খুবই দেখতে সুন্দর, ল্যাভেন্ডার কালারের মধ্যে ছিল, আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর ছিল। ওর ড্রেস নিয়ে একটা ঝামেলা হয়ে গিয়েছিল। প্রথম যে মিষ্টি কালার ড্রেসটা তোমাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু একটু ডিফেক্ট পড়ে গিয়েছিল। সো পরে কিন্তু আমি এটা চেঞ্জ করে আবার এই ব্ল্যাক ড্রেসটা এনেছিলাম। এটা একটু প্রাইস বেশি নিয়েছে এটার তুলনায়। সো এটাও কিন্তু খুব সুন্দর ছিল। ব্রাশ দেখাও, দেখাও আমাকে, দেখো তোমার ব্রাশ। এরে বাবু, এরে বাচ্চা, এরে বাবু। যেহেতু গরমকাল এসে পড়ছে, সেই জন্য ড্রেসের সাথে দুটো শর্ট প্যান্ট নিয়ে নিয়েছি ঘরে পরার জন্য। আর ওর ব্রাশটা তোমরা যেটা দেখেছো আগে। পাইকারি দোকানে গিয়েছিলাম ওর জন্য কিছু জিনিস নিতে। সো ওইখান থেকে কিছু সস আর কফি পাতা এনেছিলাম। কফির পাতাগুলো এনেছি মুখে ফেস প্যাক বানিয়ে দেওয়ার জন্য। ক্যাপসিকামও এনেছিলাম, সেটা তোমাদেরকে পরে বলবো কেন এনেছি। আর এখানে আমার মুখে একটু একনে হচ্ছিল, সেই জন্য এই সিম্পল একটা ফেস ওয়াশ এনেছি আর একটা হোয়াইট কাজল এনেছিলাম। আসলে ক্যাপসিকামগুলো আমি এনেছি ফ্রোজেন করে রাখার জন্য। এগুলো দিয়ে একটা পরে নেক্সট একটা ভিডিও বানাবো ফ্রোজেন আইটেমগুলোর জন্য। আর বিটরুটও এনেছিলাম সাথে। আমার ভিউয়ার্সদের জন্য বলে দিই, আমি শীতকালীন যে সবজিগুলো আছে এগুলো ফ্রোজেন করে কিভাবে রাখবো সেই জন্য কিন্তু একটা ভিডিও বানাচ্ছি। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে। আর এটা এনেছিলাম একটা স্প্রে বোতল। আসলে কিছু সিরাম টিরাম বানানো হয় চুলে দেওয়ার জন্য বা মুখে দেওয়ার জন্য, সেগুলো স্টোর করে রাখার জন্য এই স্প্রে বোতলটা এনেছিলাম। আসলে এনেই আমি সাথে সাথে পানি ভরেছিলাম দেখার জন্য যে আসলে এটা কাজ করে কিনা বা নষ্ট পড়লো কিনা। সো পানি ভরার পর তোমাদেরকে আসলে দেখিয়েছি। আর এটা হচ্ছে একটা টেবিল ম্যাট, এটা মার প্রয়োজনে মা এনেছে। বাগান বিলাসটা কিন্তু আমি এনে অনেকক্ষণ ঘরে রেখেছি, তারপর কিন্তু বারান্দায় নিয়ে গিয়েছিলাম যখন রোদটা পড়ে গিয়েছিল। তো দেখো কত সুন্দর বাতাসে ফুলগুলো একদম পাপড়িগুলো উঠছিল, আমার দেখতে খুবই ভালো লাগলো। সো একটু রেকর্ড করে রাখলাম তোমাদের জন্য। সো এটা আমি কিন্তু পরে একটি বড় ড্রামে শাকসবজির কুড়ো দিয়ে লাগাবো, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সব কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে